গণেশ পুজো কোনোদিন দেখেছো দুর্গাপুরে? ভালো প্যান্ডেল, আমি প্রথমবার দেখলাম গণেশ পুজোটাও। আবার শিলিগুড়ি থেকে দুর্গাপুর আসার পর থেকে আমার শরীরটা অনেকটাই ভালো, বলতে পারো দুর্গাপুরের মাটিতে যেই আমি পা রেখেছি শরীরটা অনেকটাই ভালো হয়ে গেছে, আর এখন তো বেশ ভালোই আছি। দেখো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিন, এটার মধ্যে আছে পেঁপে, আলু আর টমেটো। এই কদিন ধরে না আমাকে দুবেলা করে রান্না করতে হচ্ছে, তার কারণ হচ্ছে একবেলা রান্না করে অন্য বেলায় খেয়ে নিই, এরকম একটা করতাম। বাট এখন এই কদিন দুবেলা করে একটু রান্না করছি। এখন বসাচ্ছি পেঁপে, আলু, টমেটো, একটুখানি দিয়েছি হচ্ছে সয়াবিন। সব রকম সবজি দিয়ে আমরা জানো মোটামুটি আমরা ডালটা খাই, প্রতিদিনই ডালটা আমাদের খাওয়া হয়। আমাদেরকে অনেকে বলে যে আমরা সবজি খাই না, মাছ মাংসটা বেশি খাই। অবশ্যই ননভেজটা খাই আমরা, তার সাথে সাথে সব সবজিও খাই। আমি যদি সবজি না খাই তাহলে আমার বাচ্চা কী করে সবজি খাবে বলো? তো এখানে সব কিছু সেদ্ধ করতে দিলাম নুন আর একটু হলুদ দিয়ে। আর সয়াবিনটা আমাদের মোটামুটি প্রায় দিন খাবারই থাকে। আর এইদিকে দেখো ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখে ভেবেছিলাম বাঁধাকপিটা এইভাবে গ্রেটার দিয়ে খুব সুন্দরভাবে গ্রেট করা যাবে, তো আমি জানি না আমার কেন হলো না। তো যথারীতি আমি ছুরি দিয়েই করতে শুরু করলাম, কারণ আমি ছুরি দিয়ে খুব ভালো কাটি বাঁধাকপি। আর আমার না আগে বাঁধাকপি যখন কাটতাম ভীষণ ঝিমঝিম করে কাটতাম, এখন যেহেতু ওই রাইট সাইডটা একটু প্রবলেমের কারণে তো অতটা ভালো করে না হলেও বেশ ভালো হয়। তো আজকে রাতে রান্না করব হচ্ছে বাঁধাকপির তরকারি, সয়াবিন, পেঁপে, আলু, টমেটো দিয়ে ডাল। আর এই দিকে করছি হচ্ছে ডালটা একটু ছকবো। সাধারণত এই ডাল আমি বেশি কিছু দিয়ে ছকি না, 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে ছকি, আর তার সাথে একটু তেজপাতা। আজকে একটুখানি রসুন ফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। এইভাবে ডালটা ছকলে না অপূর্ব লাগে, শুধু ডাল দিয়েই ভাত খাওয়া যায় জানো তো, আর তার সাথে একটু আলু মাখা, এত ভালো হয় এই ডালটা খেতে। তোমরা অনেকেই ভাবতে পারো যে এই চপার বোর্ডটা কী হলো। চপার বোর্ডে আজকে কাটিনি, আমি আজকে এইভাবেই কাটছি স্ল্যাবটার মধ্যে। আমার এটা এখন বেশি সুবিধা হয়। চপার বোর্ডে বাঁধাকপি রেখে কাটা যায় না তা না, আমার একটু স্লিপ কাটে বাঁধাকপিটা, তো ওই জন্য আমি না এইভাবে চপার ছাড়াই মানে বোর্ডটা ছাড়াই না এমনি ছুরি দিয়ে কাটছিলাম। দেখো ঝিমঝিম করে আমি কেটে নিলাম, এটাও অনেকটাও ঝিমঝিম হয়নি বলতে পারো, এর থেকেও পাতলা পাতলা করে তখন কাটতাম। তো এইভাবে একটা একটা করে বাঁধাকপি আমি কেটে নিয়েছিলাম। আর ওই গ্রেটার দিয়ে আমার দ্বারা হলো না, মনে হয় গ্রেটারটা ধার নেই, বা হয়তো আমি পারলাম না, এটাও হতে পারে। এমনটাও না যে আমি পারিনি বলে ওইটা হয় না, তবে জানি না কে কে পারো, আমি কি ভুল করলাম অবশ্যই জানিও আমাকে। এখানে পেঁয়াজটা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, তো ডালটা দিয়ে দিলাম, সাঁতলে নিলাম, একটু জলও দিলাম, খুব ঘন হয়ে গেছিলো। ব্যাস এই ডালটা হয়ে গেছে আমাদের রান্না, আর কিছু লাগবে না। এখানে বাঁধাকপিটাও আমার সুন্দর করে কাটা হয়ে গেছে, বাকি যা কিছু লাগবে সব কিছু কেটে নেবো। এদিকে বাঁধাকপিটা এরকম ফুটো ফুটো বাটিটা দিয়ে আমি একটু ধুয়ে নেবো। বাঁধাকপিটা বেশ ভালোই ছিল, একটা জায়গায় দেখলাম হালকা বর্ষাকাল তো একটু পচে পচে গেছিলো, তো ওই জায়গাটা বাদ দিয়ে বাকিটা দিলাম। আর এখানে করছি হচ্ছে অর্কর জন্য এই পটল, ভেন্ডি, আলু দিয়ে একটা ভাজা। ওই প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর পটল আর ভেন্ডিটা প্রথমে দিলাম, তারপরে একটু আলু দিলাম। আসলে অর্ক না একটু আলু ভাজা খেতে ভালোবাসে, তাই দেখলাম শুধু আলুটা কেন দেবো, একটু ভেন্ডি পটল দিয়ে একটু ভাজা করে দিই, ও ভালো লাগবে খেতে। তো এখানে ভালো করে এটাকে হালকা করে ভেজে নিচ্ছি, একটু নুন হলুদ অ্যাড করে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত মানে ঢাকা দিয়ে রাখবো। তারপরে কড়া আছে, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো, থালি হয়ে যাবে। একটু কম তেল দিয়েও ভাজা যায় এটা, মানে আমি চেষ্টা করি কম তেল খাওয়া এখন। তো এই যে দেখো একটু হলুদ দিলাম, ব্যাস আর কিছু লাগবে না। একটু হলুদ আর নুন দিয়ে ভেজে এটাকে এবার ঢাকা চাপা দিয়ে ভাজবো। যখন দেখবো মানে সেদ্ধ হয়ে গেছে আলুটা, তখন আমি নামিয়ে ফেলবো। জানো তো শিলিগুড়ির ওয়েদারটা বেশ ভালো, আর বলতে পারো ওখানকার পরিবেশ দূষণটাও ভীষণ কম। আমাদের দুর্গাপুর দিকে প্রচুর পলিউশন, তো আমাদের এই দিকে ছোটোর থেকে মানুষ হয়ে হয়ে না এমন একটা শরীরের ধাঁচ তৈরি করেছি আমরা, যে একটা ভালো জায়গায় গিয়ে মানে বেশি দিন টিকতে পারলাম না, শরীরটা এত খারাপ হয়ে গেল। তবে হ্যাঁ, ওইদিকে জলের সমস্যাটা বেশ আছে, এটা আমি যেটা বুঝতে পারলাম 1 বছর থেকে, তো ওইদিকে বেশ জলের সমস্যাটা আছে। তো এখানে আলু ভাজাটা হয়ে গেছে, এখানে আমি একটু বাঁধাকপির তরকারি করব। একটু আজকে ভাবছি চিংড়ি মাছ দিয়ে করব, জানো বাঁধাকপির তরকারি না আমি অনেককেই দেখেছি চিংড়ি মাছ দিয়ে করতে, প্রীতমও প্রথমবারই খাবে। চিংড়ি মাছটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, এখানে একটু আলুটা দিয়েছি, আর তার সাথে আর একটু কয়েকটা পেঁয়াজ কুচি ছিল, তো এই পেঁয়াজ কুচিটা দিলাম। আমি বাঁধাকপির তরকারিতে কোনো মশলা অ্যাড করবো না, দেখো পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি, আর সামান্য ধনে গুঁড়ো দিয়েছি, আর হলুদ দেবো পরিমাণ মতো। এই যে হলুদটা শেষ হয়ে গেছে, আজকে এই কৌটোগুলো ধুয়েও নেব, কাঁচের গ্লাসগুলো।
তো এই যে দেখো আর কিচ্ছু আমি কিন্তু মশলা দেবো না, না পেঁয়াজ না টমেটো, কোনো কিছু না। পেঁয়াজ কুচি দিয়েছি না, টমেটো আদা কিচ্ছু দেবো না, একটু নুন দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে কষি রান্না করব। মানে ঢাকা দিয়ে চেপে চেপে রান্না করলে বেশ সুন্দর করে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। জানো তো কদিন বাঁধাকপি নিয়ে এসেছিলাম, খেতে ভালো লাগছিলো না, বাট আজকের বাঁধাকপিটা বেশ ভালো ছিল, খারাপ না, ছোটোর মধ্যে ছিল, তো খারাপ লাগছিলো না। এই সময় না বাঁধাকপি না খুব একটা ভালো লাগে না খেতে, তবুও আর কি নিয়ে এসে রান্না করার চেষ্টা। তো এখানে ভালো করে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি একটুখানি কষিয়ে নেবো বাঁধাকপিটা, আর কিছু নেবো না। নামানোর আগে একটু গরম মশলা একটু ঘি দিয়ে দিলে বেশ খেতে ভালো লাগে। আমাকে এক দুজন বোন বলেছে, দিদি তোমার যদি রান্নাবান্নার ভিডিওগুলো একটু শর্টের মধ্যে দাও, মানে শর্টসে দাও, তাহলে খুব ভালো হয়। দেওয়া যেতে পারে, বাট কী বলো তো, আমার না ফোনের এত স্টোরেজ থাকে না যে আমি ভিডিওগুলো রেখে শর্ট বানিয়ে আবার দেবো। তবে তুমি যখন বলেছো অবশ্যই চেষ্টা করব। লাস্টে দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এখানে একটুখানি সাবান জল করে নিয়েছি। এই যে কাচের কন্টেনারগুলো, তোমরা জানো আমার মশলার কন্টেনারগুলো, এগুলো আমি একটু ভিজিয়ে রাখবো, তারপরে ধোবো। আর যে কাঠের যে লিডগুলো আছে না, মানে যে ব্যাম্বু লিডগুলো ছিল, ঢাকনাগুলো, সেগুলো কিন্তু ধুলে হবে না, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখো ভালো করে আমি এইভাবে সাবান জলে একটুখানি বলতে পারো ওই 30 মিনিট বা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তারপরে আমি ধুয়ে ফেলবো পুরোটাই। তো তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করি। এটা হচ্ছে আমার গণেশ পুজোর দিনকে ক্লিপ। প্রীতম আমাকে বলেছিল বৃষ্টি ভিডিও কিন্তু করবি না, তো আমি জানো তো ভিডিও তো করিনি, তবে হ্যাঁ কী গোপালকে গোপাল বলছি, গণেশ ঠাকুরকে আমার ঘরে তো সেইভাবে আলাদা করে গণেশ ঠাকুর নেই। তবে আমার এবছর খুব ইচ্ছা ছিল মানে ঠাকুর আনবার, তবে আমার অনেক কিছু নিয়মকানুন করতে তারপরে আনতে হবে, তো সেই কারণে আমি এবছর আনলাম না। তো দেখি ভগবানের যখন আসার ইচ্ছা হবে সে ঠিক নিজেই আসবে, আমাকে আনার দরকার পড়বে না, আমি আনারই বা কে হই, সে ঠিক চলে আসবে তার যদি ইচ্ছা থাকে। তো এখানে লাড্ডু আর মোদক নিয়ে এসেছিলাম। তো এই যে নিয়ে এসে এই যে আমার দেখো লক্ষ্মী গণেশ কেনা হয়েছিল পিতলের, এই ঠাকুরকেই আমি পুজো দেবো এবছরে। তো এখানে সুন্দর করে সাজিয়ে পুজোটা আমি দেব। তো তারপরে দেখো এটা আমি ছোট ক্লিপ মাঝে শেয়ার করেছি। তো তারপরে দেখো এটা প্রায় 1 ঘন্টা পরের ভিডিও। আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তারপরও কি বলো তো, আমার তো রান্নাঘরটি প্রচুর তেলচিট হয়, অনেস্টলি ভীষণ তেলচিট হয়। আর দুর্গাপুরের নোংরা মানে ডাস্টের পরিমাণ প্রচুর বেশি। তাও আমরা যে দিকটায় থাকি না, ওইদিকে না ডাস্টের পরিমাণটা অতটা বেশি না, যেহেতু মেন রোডের কাছে না, তবুও বলবো প্রচুর নোংরা হয়। মানে 1 দিন 2 দিন বাদে বাদে যদি ঘর ভালো করে দরজা জানা করে না মোছা হয় না, একটা মোটা লেপ পড়ে যায় নোংরার। তো আমাকে তো পরিষ্কার করতে হয়। তো এখানে ভালো করে আরেকবার ধুয়ে নিচ্ছি। আর রান্নাঘরে তেলচিটের সাথে সাথে যদি নোংরা বসে কেমন লাগে বলো, মানে খুব বাজে লাগে। আমার রান্নাঘরটা একদিন ক্লিনও করতে হবে, প্রচণ্ড খারাপ অবস্থা তেলচিটে। তো দেখি কবে সময় হয়ে ওঠে। এখন যেহেতু জিমে যাই তো সব কিছু এতটা আমি সময় দিতে পারি না সব কিছুর পেছনে। তোমরা দেখতে পেলে আমি একটুখানি স্কচ ব্রাইট দিয়েও ভালো করে আবার মেজে নিয়ে ভালো করে জল দিয়ে এগুলোকে ধুয়ে নিলাম। যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই তেল চিটটা অনেকটাই কমে গেছে। আর তারপরে জানো তো একটু না ঘষে নিলে না, পরে যখন শুকিয়ে যাবে তখন দেখবো যে না ভালো করে জানো তো একটা কি বাজে একটা দাগ রয়ে গেছে। সেই কারণেই আমি একটু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে নরম যেটা স্কচ ব্রাইট সেটা করে নিলাম। আর এইটা না মানে আমি না, তোমরা ভেবো না যে একদিনে এত কিছু হয়েছে, আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখি। এটা অর্ককে একদিন টিফিন বানিয়ে দিয়েছিলাম, সেটারই ভিডিও। তো এই যে দেখো এগ আলু, অর্ক আবার দেখছি প্রীতমও খাচ্ছে, আলু পেঁয়াজ তারপরে একটু সবজি দিয়ে ডিম দিয়ে চাউমিনটা খুব ভালো খাই এখন। মানে আগে না আলুটা দিত না, বাট এখন আলুটা দিয়ে বেশ চাউমিনটা ভালোই খাই। তো এই দেখো এখানে চাউমিনটা আমার হয়েই এসেছিলো, আমি একটুখানি ক্লিপ নিয়েছিলাম। আসলে আমাদের এদিকে কারেন্টের খুব খারাপ অবস্থা, সেই কারণে একটুখানি সয়া সস দিই এখন মাঝে মাঝে, ভালো লাগে। তো সেই কারণে একটু সয়া সস দিই, একটু টমেটো কেচাপ দিয়ে এটাকে নেড়ে নিই, খুব সুন্দর লাগে, মানে চাউমিনটা খেতে ভালো লাগে। আর নর্মালি তোমাদেরকে আর চাউমিনের রেসিপি কী দেখাবো বলো। আর আজকে বিকাল দিকে না দাদার আসার কথা ছিল, তো ভাবলাম ওকেও একটু দেবো, কিন্তু ও তো খাবে না। ও এখন অনেক কিছু খাওয়া কন্ট্রোল করে নিয়েছে বলতে পারো। আমি বললাম যে একটু এসছিল, তখন আমি বললাম একটু দিই, তো বললো যে না না, ওর আসলে একটা দিন ছুটি থাকে তো ভীষণ কাজের চাপ থাকে, তার মাঝখানে আমার সাথে একবার করে দেখা করে যায়, এই আর কি। বাজে হচ্ছে রাত 10টা 4। আমি প্রীতম অর্ক মিলে এখন ঠাকুর দেখতে যাচ্ছি। ঠাকুর দেখতে যাচ্ছি, একটু বেরোই, মন ভালো থাকে।
ছোটবেলায় যখন মানে গণেশ পুজো হতো তখন তো স্কুল যেতাম, এত প্যান্ডেল হতো না। এই ক বছরে হয়তো হচ্ছে, আর এই ক বছর হয়তো বলতে পারো আমি ঠাকুর দেখতে বেরোতে পারিনি, সময়ই পেতাম না। একটা ঠাকুর দেখলাম, এবার আরেকটা জায়গায় যাচ্ছি। এখন অনেকটা রাত অব্দি দেখবো ঠাকুর। অনেক মেয়েদের দেখবে এমন একটা শ্বশুর বাড়ি পড়ে যে এই বাড়িতে দেখবে তাদের পুজো বলে কিছু হয় না। সবাই ঠাকুর দেখছি, কি অবস্থা। দুর্গাপুজোয় দেখেছিলাম, গণেশ পুজোয় প্রথম দেখছি, ঠিক আছে। আজ 8 বছর ধরে দুর্গাপুরে কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই জানি না। এই বছর প্রথম মনে হয় যে এত ঘুরছি। এই ঠাকুরটা খুব ভালো করেছিল। এটা হচ্ছে আশিস মার্কেটের ওইদিকে লাল ময়দান যেটা আছে ওখানকার, খুব ভালো। ভালো প্যান্ডেল আমি প্রথমবার দেখলাম গণেশ পুজোয়, তাও আবার এত সুন্দর করে করেছে। আর এখানে যখন ঠাকুরকে দর্শন করতে গেলাম তো দেখলাম কি কিউট বানিয়েছে, মুখটা কি মিষ্টি। গণেশ পুজো কোনোদিন দেখেছো দুর্গাপুরে? যারা বলো এখানে এসছে, দেখেছো? ভালো লেগেছে? ভালো লেগেছে। চলো যেখানে যাবে। আর কি কি লাগবে? এটা এটা দিয়ে দাও দুটো। চকলেট আছে নাকি? চকলেট হ্যাঁ, আর কি নেবে? চকোবার আছে বা হ্যাপি। কবে ধরে আসবো করা হচ্ছে, আশাই হচ্ছে। হ্যাঁ, কবে ধরে আসবে? অরুণ আইসক্রিম খাই বলছি। হ্যাঁ, আর পেমেন্টটা করি। এবার টেস্টিং এর পালা। খাতে ফেলিস না বাবা। বলো টেস্ট করে বলো কেমন। দারুণ। কেমন হয়েছে? ভালো লাগে মানে কেমন? দেখি আমারটা দেখি। এর ক্যান্ডি ব্রাশটা খাবো না, চকলেটটা খাবো। চকোবারটা আমি খাই। বেচারা পুরোটা মুখে ভরে নিল। কেমন? ভালো লাগে। আর এটা হচ্ছে ওই কেএমপি পার্কের ওইদিকে চিত্রালয়ের মাঠটা ছিল ওই দিক করে। এটা এই দিকের ঠাকুরটাও ভীষণ ভালো করেছে, লাইটিংটা খুব সুন্দর করেছে। তারপরে সকাল থেকে কি খাটতে হচ্ছে। কারো এক্সাম আছে অল্প রকম। হ্যাঁ, অল্প কালকে এক্সাম আছে। লাইটিংটা সুন্দর। চল এখানে ঠাকুরটা মনে হচ্ছে ভালো করেছে। বৃষ্টি, এই বৃষ্টি, এখানে ঠাকুরটা মনে হচ্ছে ভালো করেছে। খুব ভালো করেছে। মানে দুর্গাপুরে যে এত সুন্দর সুন্দর ঠাকুর হয় আমি 8 বছর ধরে জানতে পারিনি, এই বছরই জানতে পারছি পিতনের সাথে ঘুরতে বেরিয়ে। না গো, আজকে রাতটা খুব ভালো কাটলো, অনেকগুলো ঠাকুর দেখালো প্রীতম আমাকে। দুর্গাপুরে 3টে বড় বড় ঠাকুর হয়েছে। 3টে বড় বড় ঠাকুর হয়েছে, 3টে বড় বড় ঠাকুর দেখা হয়ে গেছে। অরুণ আইসক্রিম খাওয়া হয়ে গেছে। বাকিটা কি রইল? গণেশ পুজোতে দুর্গাপুজোর মতনই তো হয়ে গেল পুরোপুরি। হ্যাঁ, আর রাত হয়ে গেছে অনেকটা, 10:30। কালকে আবার বান্ধবটার এক্সাম আছে। প্রীতম কিন্তু কাজ থেকে এসেই আমাকে ঠাকুর দেখাতে নিয়ে বেরিয়েছিল। আমি রাস্তায় বলছিলাম যে প্রীতম দুটো দেখে চলে যাই, তুমি তো টায়ার্ড আছো সারাদিন। ও বলছে না, আমার ঠাকুর দেখতে কোনো টায়ার্ড লাগে না, আমার এনার্জি আসে। আসলে ও না আমাদেরকে সত্যি খুব বেশি টাইম দেয়, জানো তো প্রীতম, মানে অর্ককে আমাকে খুব বেশি টাইম দেয়, অত্যধিক। এসে আমি এখন একটা ওই যেটা বানাই বাড়িতে ওই প্যাকটা আঁকলাম, মেখে পরে এখন বসে আছি। মানে আমার দেখা বলতে পারো গণেশ পুজো মানে এত যে ধুমধাম করে হয় আমার সত্যি জানা ছিল না। মানে এই বলতে পারো 8টা বছর আমি জানি না দুর্গাপুরে কোথায় কি হয়। ভালোই লাগলো যে মানে দুর্গাপুজোর ফিল আসছে। আর এবছর না কেন জানি না আমার খুব ভালো লাগছে। মানে আগে
আগের থেকে বলো না ওই পুজো পুজো একটা ভাব, সেরকম একটা আনন্দ লাগছে। মুখটার কি অবস্থা, ধোবো ধুয়ে শোবো, জানো তো ভীষণ টায়ার্ড লাগছে। ঘর থেকে খাবার খেয়ে গেছিলাম, তো ওই জন্য আর বাইরে খাওয়া দাওয়ার তো কোনো সিন ছিল না, বাড়ি থেকে খেয়ে গেছিলাম একটু আইসক্রিম। অরুর আইসক্রিমের এখন তো করেছে, এই দুর্গাপুরে এসছে তো একটু মানে খেলাম। আমি দীঘাতে খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো, তো আবার খেলাম একটুখানি। তো চলো আর ভিডিওটা বাড়াবো না, আজকে ভিডিওটা এইটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।